আচ্ছা, তোমাদের কাছে স্পেশাল মোমেন্টস কোনগুলো বলো তো? আমার কাছে তো আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, অনেকক্ষণ ধরে সবাই মিলে একসাথে গল্প করা, হাসি আড্ডা মজা এটাই। তো সেদিন ছিল পিসিমণিদের বাড়ির গৃহপ্রবেশের ঠিক পরের দিন একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল। সেদিন শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বার্সরাই ছিল। তো তারপর পৌঁছানো মাত্রই কিন্তু পিসিমণি যেহেতু পুজো দিচ্ছিল তাই প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছিল। আর আমি তো জানি আমার কাছে আসবেই, তাই ক্যামেরাটা আগে থেকেই অন করে রেখেছিলাম আর সেটা নিয়েই হাসাহাসি করেছিলাম। তারপর বৌদিভাই পমকে খাওয়ার ছিল, আর ওকে খাওয়ানো মানেই একটা ছোটোখাটো যুদ্ধ চলা, কারণ ও চুটুর পুটুর সব খাবার দাবার খেতে পছন্দ করে, কিন্তু ভাত ও একদমই পছন্দ করে না। দেন আমরাও খেতে বসে পড়েছিলাম। এবার বড়রা একটা গ্রুপে বসেছিল আর আমরা ছোটরা একটা গ্রুপে বসেছিলাম। আমাদের সাথে তো বৌদি ভাই আর সুমন দাদা বসেছিল, দেখতেই পেলে। আর আজকে কিন্তু চিকেন আর মাটনও হয়েছিল, তবে আমি যেহেতু মাটন খাই না তাই আমি চিকেন নিয়েছিলাম। তারপর এই যে নেপি বুড়ির সাথে একটু খেলাধুলা করলাম, দেন চলে আসলাম। পিসিমণি সন্ধ্যেবেলা চা করছিল, তাই পিসিমণির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আর এই তো পিসিমণি তার মধ্যে চা করাও কমপ্লিট হয়ে গেছে, এখন উপরে সবার জন্য নিয়ে যাচ্ছে। আর ততক্ষণে আমার মা, বম্মা, কাকিমণি, পিসিরা সবাই একসাথে একটা মাদুর দিয়ে নিচে বসেই গল্প করছিল। আর তারপর যখন চাটা ওদের কাছে আসলো, ওদের মনে হচ্ছে যেন এটারই একটা কমতি ছিল, যেটা এখন পূরণ হয়ে গেছে। তারপর রাত্রিবেলা আমরা সবাই একসাথে বসে পড়েছি পিসিমণি যে গৃহপ্রবেশের গিফটগুলো পেয়েছিল সেগুলো আনবক্সিং করতে। তো এটার তো আমি লং ব্লগে অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তাই এখানে সবগুলো আর ভালো করে দেখালাম না। আর আমিও টুকটুক করেই শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আর খুব ভালো করে দেখতে চাইলে বৌদিভাই ব্লগে সবটা দেখে নিতে পারো, ওখানে ডিটেলসে সব কিছু পেয়ে যাবে তোমরা। আর এই গিফট আনবক্সিং করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপর আমরা রাতের ডিনারটাও সেরে নিলাম। এবার আমাদের সবার এখন বাড়ি যাওয়ার পালা। এই দুটো দিন সবাই মিলে একসাথে বেশ হই হুল্লোড় করে কাটলো দিনগুলো। তাহলে চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। বাই।